উত্তর ২৪ পরগনার স্বরূপনগর, এখানে সরকারি জমি দখল করে দোকান তৈরির অভিযোগ। নদিয়ায় আবার জলাশয় ভরাট করে বিক্রি হচ্ছে, আর এক্ষেত্রে অভিযোগ স্থানীয় কয়েকজন প্রমোটারের বিরুদ্ধে। নদিয়ার কাঁচরাপাড়া পঞ্চায়েত এলাকা, এখানকার চর বীরপাড়ার জলাশয় ভরাট করে বিক্রি করে দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয় কয়েকজন প্রমোটারের বিরুদ্ধে। এইটা আমাদের খেয়াঘাট ছিল, এখন এই খেয়াঘাটটা এখন এরা সব শুনছি নাকি কেনা বেচি করে টেলে, যে বালি টালি ফেলে টেলে ভরাট করে এখন বিক্রি করবে। এখানে সেই 10-15 দিন ধরে কাজ চলছে, এরকমই চুপি চুপি রাত্রে রাত্রে বালি ফেলে যাচ্ছে। কারা করছে? আশেপাশে ছোটখাটো প্রমোটার নতুন নতুন হয়েছে। চর বীরপাড়ার খালের পাশেই জলাশয়, আগে ছিল খেয়াঘাট, এই জায়গায় দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ। খাল ওখান থেকে আছে, এটা আমিও জানি। এর আগেও আমরা ওটা খাল কেটেছিলাম। তো খাল যারা বুঝিয়েছে, যদি খালে তারা বুঝিয়ে থাকে, সেটা এসডিএলআরও সাহেব, বিএলআরও সাহেব নিশ্চয়ই আজকালের মধ্যে স্টেপ নিয়ে নেবেন। এটা ওনারাও জানেন, কেসটা সবটাই জানানো আছে, তো তার আইনি ব্যবস্থা হবে। এই খবরটা আপনাদের কাছ থেকে আমি পাওয়া মাত্রই এটা আমরা ভূমি দপ্তর এবং পুলিশকে আমরা জানিয়েছি। অলরেডি পুলিশ দপ্তরের লোকেরা সেখানে পৌঁছেছে এবং আমাদের এসডিআরও অফিস থেকেও ভূমি দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারাও সেখানে পৌঁছেছেন। আমরা রিপোর্ট পাই, আমরা অবশ্যই যারা এই ধরনের কাজ করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। সরকারি জমির উপরে তারা তত্ত্বাধিকারী করে ঘর করছে, আমরা বারণ করা সত্ত্বেও, ডিভিশনে আমরা অভিযোগ করা সত্ত্বেও এরা বন্ধ করেনি। নতুন দোকান তৈরি হচ্ছে, অভিযোগ নতুন দোকান হচ্ছে সরকারি জমি দখল করে। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের চারঘাট পঞ্চায়েত এলাকা, এখানে খরদোসিং এলাকায় সেচ দপ্তরের জমি রয়েছে। সেই জমির পিছনে রয়েছে স্থানীয় বাসিন্দা নূর আলী বিশ্বাসের জমি। স্থানীয়দের অভিযোগ, নিজের জমি ছেড়ে সরকারি জমিতে দোকান তৈরি করছেন তিনি। রবিবার নির্মীয়মান দোকানের কিছুটা অংশ ভেঙে দেন স্থানীয়রা। কারণটা নূর আলী বিশ্বাসের পেছনে অনেক সম্পত্তি আছে, জমি আছে নিজস্ব, আর তারপরে দোকানটা যেটা করছে ওটা খাস ল্যান্ডের জমি। আমরা যেটুকুনি জানি যে 1979 সালে সরকার ওই জমিটা নিয়ে নেয়, 1 একর করে দেয়, তারপরে ওনার সরকারের সম্পত্তির উপরে উনি দোকানটা করছে। আমরা চাইছি যে সরকারি সম্পত্তিটা বাদ দিয়ে ওনার জমির উপরে ঘরটা করবে। আমি করবো কেন? আমি তো আমার রেকর্ড আছে, আমার জমির রেকর্ড আছে। তো আমি 1979 সালে তো এটা সরকার অধিগ্রহণ করেছে। অধিগ্রহণ করেছি, তো আমার তো রেকর্ড দিয়েছি কি? তাহলে আমার রেকর্ড দিয়েছি কি সরকার? সরকার যে করে, আমি তো নিজে হাতে লিখিনি। অন্য লোকে করলেও আপনি করবেন, তো অন্য লোকে করবে, আমি করবো না। আমি রায়ত জমিতে করছি। না, এরকম যদি করে থাকে, যেহেতু ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গা, তাহলে ডিপার্টমেন্টও একটা স্টেপ নেক। আর এরকম করে থাকলে নিশ্চয়ই আমরা বিষয়টা দেখব। নদিয়া থেকে রঞ্জিত সরকার এবং উত্তর ২৪ পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। ভ্রমণ পিপাসু বাঙালিকে সারা বছরই টানে দীঘা, কারণ দীঘা তার ফেভারিট ডেস্টিনেশন। আর সেই দীঘাতেই এবার নাজেহাল হচ্ছে পর্যটকরা। কেন বলুন তো? কারণ এখানে হোটেল মালিকরা অনেকেই গলা কাটা ভাড়া চাইছেন, অনেকে আবার হোটেল যখন অনলাইনে বুকিং করছে সেই সময় এক ভাড়া চাইছে, আর তারপর যখন হোটেলে চেকিং করা হচ্ছে তখন ভাড়া বদলে যাচ্ছে। আর এসবের জেরেই এখন পর্যটকরা নাজেহাল। হাতে অল্প ছুটি, চলো দীঘা। সপ্তাহের মাঝে দীঘা, উইকেন্ডেও দীঘা। দীঘা সারা বছরই টানে। সমুদ্রের পাশাপাশি এখন নতুন আকর্ষণ জগন্নাথ দেবের মন্দির। 27 জুন রথ, তার আগে শুরু হয়েছে নানা অনুষ্ঠান। দীঘায় এখন উপচে পড়া ভিড়, রাস্তায় গাড়ির লম্বা লাইন।
এত ভিড়ে হোটেলে ঘর পাওয়া যায়, অনেক হোটেল হাউসফুল। অভিযোগ এই সুযোগটাকে কাজে লাগাচ্ছেন হোটেল মালিকরা। অভিযোগ অত্যাধিক ভাড়া চাওয়া হচ্ছে। পর্যটকদের দাবি, আগে 500 থেকে 1200 টাকায় নন এসি ঘর পাওয়া যেত, এখন সেই নন এসি ঘর 2500 টাকা। 1200 থেকে 2500 টাকার মধ্যে পাওয়া যেত এসি ঘর, এখন সেটা কোথাও 3500, কোথাও আবার 6000 টাকা। আগেও এসেছি, থেকেছি, দাম অনেকই কম ছিল, কিন্তু এখন হোটেলের রেটটা অনেক বেড়ে গেছে, প্রায় আকাশ ছোঁয়া। বছরে হয়তো 8 মাস 12 মাসে 4 মাস একটা সিজন, সেই সিজনটা কেউ ডিসকাউন্ট দিতে চায় না। এবার কোনো কাস্টমার হয়তো ডিসকাউন্ট টাইমে এসছে, সে এখন এসছে, সে যদি বলে আমি সেই রেন্টে নিব। বেলঘরিয়ার বাসিন্দা অলোক পাল, তার অভিযোগ অনলাইনে হোটেল বুক করে যাওয়ার পরেও তাদের নাজেহাল হতে হয়েছে। 23 জনের জন্য তারা 6টি ঘর বুক করেছিলেন। হোটেলে ঢোকার পর বলা হয় 6টি ঘর দেওয়া হবে না, 3টি ঘরে থাকতে হবে 23 জনকে, ভাড়াও দিতে হবে বেশি। 8 তারিখে বাই ফোনে বুকিং করেছিলাম, পেমেন্ট করা হয়ে গেছে, আমাদের এনারা বিল অলরেডি দিয়ে দিয়েছে। রুম 6খানা বুকিং করা ছিল, পেয়েছেন কত? আমরা এখন 6টাই পেয়েছি, কিন্তু কালকে রাত্রে বলা হয়েছে যে আমরা এই পরিষেবা এই টাকায় দেবো না এবং আমাদের অনেক বেশি অ্যামাউন্ট টাকা চার্জ করছে। আপনারা এতগুলো মানুষকে 3টে রুমে অ্যাডজাস্ট করুন, আপনারা 3টে রুম ছেড়ে দিন। পর্যটকদের অভিযোগ, কেউ দীঘায় গিয়ে এখন একদিন থাকতে চাইলে হোটেলই পাবেন না। হোটেলের ঘর পেতে হলে অন্তত 2 দিন নাকি থাকতেই হবে। এখন আবার বলছে কি একদিন হলে 3000, 2 দিন হলে 2500 করে লাগবে। সুতরাং আমাদেরকে তো 2 দিন ছাড়া হোটেল দিচ্ছিল না, একদিনের প্রোগ্রাম ছিল, 2 দিন করতে হচ্ছে। যখনই এই ধরনের আমরা কমপ্লেন পাচ্ছি, আমরা এখানে ডিএসটি এবং পুলিশকে বলছি, তার কিছু কথা বলছে এবং তার সমাধান করা হচ্ছে। ফলে আমরা চাই পর্যটক আসুক, তারা সুন্দরভাবে তারা দীঘাতে তারা উপভোগ করুক জগন্নাথ দেবের মন্দির এখানে, এবং তার জন্য যা যা পরিষেবা দেওয়ার জন্য যা যা করার জন্য সেটা প্রশাসন দিতে সবকিছু। দীঘা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। আসছে ইলিশের দিন, নিষেধাজ্ঞা উঠতেই সমুদ্রে রওনা দিচ্ছে ট্রলার। এবার জালে উঠবে ইলিশ আর পাতে পড়বেও ইলিশ। উঠে গিয়েছে নিষেধাজ্ঞা, ইলিশ ধরতে সমুদ্রে রওনা দিচ্ছে ট্রলার। 15 এপ্রিল থেকে 14 জুন সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকে। এই নিষেধাজ্ঞা উঠতেই গভীর সমুদ্রে শুরু ইলিশ অভিযান। বাঙালির পাতে ইলিশে স্বাদে আহ্লাদে, ভাজা ভাপা সর্ষে, লাঞ্চ ডিনার ইলিশে ইলিশে। কাকদ্বীপ, নামখানা, সাগর, ফ্রেজারগঞ্জ, শনিবার এসব জায়গা থেকে রওনা দেয় একের পর এক ট্রলার। ভগবানের কৃপায় যা ওয়েদার আছে, ইলিশ মাছের তো আমরা আশাই করি, না হলে আমরা খাবো কোথার থেকে। ওই জন্যই বলছি বর্ষা যেভাবে আছে, মনে হয় ইলিশের মৌসুমটা ভালো আশা করা যায়। আর কয়েকদিন পরেই দক্ষিণবঙ্গে বর্ষা। মৎস্যজীবীদের বক্তব্য, ভালো বৃষ্টি হলে বেশি পরিমাণ ইলিশ জালে উঠবে। আবহাওয়া দপ্তর থেকে বলাই হয়েছে যে একটু বেশি বৃষ্টি হবে। বৃষ্টি আমাদের বিজনেসটার সঙ্গে খুব রিলেশন আছে এবং আমাদের ইলিশের জন্য ভালো। আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে বহুবার চিঠি চাপাটি দিয়েছি এবং ওদেশেও গিয়েও ওদের মিনিস্টারের সঙ্গে কথা বলেছিলাম, তার আজকে ফলটা পাওয়া যাচ্ছে। এটা করেছে, এটা খুব দু দেশের জন্যই উপকার। পূর্ব মেদিনীপুরের দীঘার মোহনা, ইলিশ ধরতে এখান থেকেও সমুদ্রে পাড়ি দিচ্ছে একের পর এক ট্রলার। মাছ ধরার জন্য ট্রলার, লঞ্চ এবং যন্ত্রচালিত নৌকা সব মিলিয়ে প্রায় 2000 এইসব ট্রলার, লঞ্চ এখন সমুদ্রে। না সেরকম পাওয়া যায় না, কম। আর সব সময় থাকে না ইলিশটা, কুয়াই বাতাস হলে ইলিশটা হয়। হ্যাঁ, আশা আছে ইলিশটা আমরা আগামী বছর যেরকম হয়েছিল এবছর সেরকম হবে, আশা আছে। দীঘা, মোহনা এবং আমাদের তাজপুর থেকে শুরু করে শঙ্করপুর, মন্দারমণি, বিভিন্ন ছোট নৌকা থেকে শুরু করে ট্রলার, লঞ্চ, তারা মৎস্য আহরণের জন্য তারা অলরেডি প্রস্তুত হয়ে গেছেন এবং বেরোচ্ছেন। মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন, তারা মৎস্য শিকারে বেরোচ্ছেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি।
দীঘা থেকে পঙ্কজ দাশরথী এবং কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। আর আমার বাংলা এবার শেষ করব কুলতলির বাঘ সুন্দরবনে সেই ছবি আপনাদেরকে দেখাবো। কুলতলিতে খাঁচাবন্দি বাঘকে আজ ছাড়া হলো সুন্দরবনের জঙ্গলে। যে বাঘকে আপনারা দেখছেন, গতকাল দিনভর এই বাঘেরই আতঙ্কে তটস্থ ছিল কুলতলির দেউলবাড়ি। বাঘের থাবার ছাপ দেখা যায় আর সেই ছাপে আতঙ্কে ঘুম উড়েছিল বাসিন্দাদের। বিকেলে বাঘের অবস্থান স্পষ্ট করে বন দফতর। এলাকা ঘিরে খাঁচা পেতে শেষমেশ আজ ভোর রাতে বাঘকে বন্দি করা হয় আর দুপুরে সেই বাঘটিকে ছাড়া হয় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পে চামটা 4 নম্বর জঙ্গলে।